বন্ধুরা নমস্কার। যতনারায়ণ খুলুঙ্খা তীব্রামথা কি নাম পাল্টে ফেলবে, নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আবার নতুন করে, না বিজেপিকে ছেড়ে অন্য কোনো জোটে অংশগ্রহণ করবে? অর্থাৎ বিজেপি বিরোধী কোনো জোট তৈরি করে সেই জোটে কি তীব্রামথা যোগ দেবে? হঠাৎ করে এই প্রশ্ন কেন? কেউ কেউ হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাইছি, অনেকে যারা বুঝতে পারেননি তাদেরকে আমি বলে দেব সবটা ভেঙে। তার আগে বলে নিই, এই যে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা, এটা এখন থেকে মানে আজকে থেকে এটা প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেল নামে পরিচিত হবে। এই চ্যানেলটাকে আপনারা যদি সার্চ করতে চান তাহলে বাংলাতে প্রসেনজিৎ চক্রবর্তী লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। প্রসেনজিৎ চক্রবর্তী নামে আরও দুটো চ্যানেল আছে আমারই। একটা ইংরেজিতে নাম দেখবেন, সেটা জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হয়। আরেকটা হিন্দিতে দেখবেন, সেটা জাতীয় রাজনীতি নিয়েই কিন্তু হিন্দি ভাষায় আলোচনা হয়। এই দুটো চ্যানেলের লিঙ্কই নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো, আপনারা সেগুলো একটু দেখে নেবেন। কিন্তু এখন থেকে আপনারা জেনে রাখুন, বাংলায় প্রসেনজিৎ চক্রবর্তী লেখা চ্যানেলটি, এই চ্যানেলটি এখন মানে পুরনো ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলই মানে নতুন রূপে আত্মপ্রকাশ করছে। এখন কথা হলো, তীব্রামথা উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে মিলে হয় নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে, না হলে অন্য একটি রাজনৈতিক জোট গঠন করবে। এই মুহূর্তে আমরা জানি তীব্রামথা এনডিএর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অঙ্গ, যেটার মাথা হলো বিজেপি। অর্থাৎ বিজেপি পরিচালিত সর্বভারতীয় ক্ষেত্রে এনডিএ, আবার উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে নেডা মানে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অ্যালায়েন্স। এই দুটোরই অংশীদার হলো তীব্রামথা। এই দুটোতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে আপনার এনপিপি, যেটা জাতীয় দল, উত্তর পূর্ব ভারতের প্রথম এবং একমাত্র জাতীয় দল, তারাও রয়েছে। রয়েছে আরও বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দল উত্তর পূর্ব ভারতে। কিন্তু এই দুটো জোটে থাকা অবস্থাতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু রাজনৈতিক দল মিলে একটা নতুন উদ্যোগ নিয়েছে, যার প্রভাব আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে পড়বে। সে উদ্যোগটা কি? উদ্যোগটা হলো, তারা সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন। উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্ট এবং তাদের যে বিভিন্ন আপনার জনজাতি গোষ্ঠীগুলো আছে তাদের উন্নতির জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবেন। ভালো কথা, এ ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা না কারোরই। এবং একজোট হয়ে একসাথে মিলেমিশে কাজ করা তো ডেফিনেটলি ভালো জিনিস। কিন্তু এটা করতে গিয়ে তাদের কাছে নাকি দুটো প্রস্তাব আছে। একটা হলো, এই সবগুলো দল নিজেদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়ে নতুন একটা রাজনৈতিক দল, যে দলটা সমগ্র উত্তর পূর্ব ভারতের সবগুলো রাজ্যে থাকবে, সবগুলো রাজ্যে প্রধান দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং লড়াই করবে। এটা হলো একটা প্রস্তাব। আর একটা প্রস্তাব হলো, যে দল যেভাবে আছে সেইভাবেই থাকবে, তারা একটা জোট গঠন করবে। অর্থাৎ যেমনভাবে সর্বভারতীয় ক্ষেত্রে এনডিএ বা ইন্ডিয়া জোট আর উত্তর পূর্ব ভারতে নেডা আছে, তেমনভাবে তারা নিজেরা একটা জোট গঠন করবে। ওই জোটের মধ্যে বিজেপিও থাকবে না, কংগ্রেসও থাকবে না। তারা আঞ্চলিক দলগুলো মিলে সেখানে তারা বসবাস করবে এবং তারা একে অপরকে সহযোগিতা করবে। যদি এটা কার্যক্ষেত্রে রূপায়িত হয়, হওয়ারই কথা আগামী 3-4 দিনের মধ্যে, তারা দিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে তারা বৈঠক করবেন। সম্ভবত সেখানে তারা সাংবাদিক সম্মেলন করে তারা ঘোষণা দিয়ে দেবেন। যতটুকু খবর এখনো পর্যন্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে সেই অনুসারে। এখন কথা হলো, হঠাৎ করে কেন এরকম জোট গঠন করার আপনার দরকার পড়ল? কারণ বিজেপির সঙ্গে তো তীব্রামথা আছেই, এনপিপি তো বিজেপির সঙ্গে আছেই, বা আরও বেশ কিছু ছোট ছোট দল মণিপুরের, নাগাল্যান্ডের, আসামের, তারা তো আছেই একসাথে। তাহলে তাদের আবার নতুন করে জোট গঠন করার বা নতুন দল গঠন করার বিষয় নিয়ে ভাবার কি দরকার হলো? দরকার এই কারণে হলো, যতটুকু খবর পাওয়া গেছে, যে গত লোকসভা নির্বাচনে মণিপুরে বিজেপিকে অনেক পেছনে ঠেলে দিয়ে কংগ্রেস জয়লাভ করেছে। মণিপুরে আপনারা জানেন, লোকসভা নির্বাচনে কংগ্রেস আপনার মানে মণিপুরে, সারা মণিপুরে দারুণ রেজাল্ট করেছে এবং মণিপুর থেকে এখন সাংসদরা কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন তারা সংসদে। নাগাল্যান্ডেও যেটা অকল্পনীয়, নাগাল্যান্ড বিধানসভাতে কংগ্রেসের একজনও এমএলএ নাই, অথচ নাগাল্যান্ডে লোকসভা সিট কংগ্রেস জিতেছে। আসামের মধ্যেও দেখা যাচ্ছে কংগ্রেস আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে, তার জনপ্রিয়তা
হু হু করে বাড়ছে। লোকসভা নির্বাচনের ফলাফলে তা দেখা গেছে, অন্ততপক্ষে ভোটার পার্সেন্টেজে দেখা গেছে। মেঘালয়েও সেম অবস্থা, কংগ্রেস আবার মাথা ধরা দিচ্ছে। এইরকম একটা অবস্থাতে কংগ্রেসকে কেন্দ্র করে বিজেপি নাকি আতঙ্ক দেখছে, বিজেপি নাকি টেনশনে পড়ে গেছে যে উত্তর পূর্ব ভারতে নেডার আর এখন আগের মতন গ্ল্যামার নাই, হিমন্ত বিশ্ব শর্মার আগের মতন এখন আর দাপট নাই। নিজের রাজ্যে তিনি কংগ্রেসের সামনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছেন। তার দলের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, বিভাজন রয়েছে, অন্তর্দলীয় কোন্দল রয়েছে। এই রকম একটা অবস্থাতে যেহেতু এনডিএর নাম উত্তর পূর্ব ভারতে চলবে না, যেহেতু নেডা এখন একরকম অক্ষম হয়ে গেছে, সেহেতু অন্য আরেকটা উদ্যোগ নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তার কারণেই নাকি তারা ত্রিপুরা থেকে তিপ্রামথাকে আর মেঘালয় থেকে আপনার এনপিপিকে ভর করেছে। তাদেরকে নাকি দায়িত্ব দিয়েছে যে নতুন করে একটা উদ্যোগ নিন আপনারা, নতুন হয় দল বানান, না হলে জোট বানান। সেই জোটের মধ্যে আমরা প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে থাকব, কারণ এই উদ্যোগের মধ্যে নাকি বিজেপির একজন নেতাও রয়েছে, মহানলুমা মহানলুমা কিকন এই নামে একজন বিজেপির নেতা। তাকেও নাকি সেখানে বিজেপি ঢুকিয়ে দিয়েছে এবং তার মাধ্যমেই নাকি বিজেপি পুরো ব্যবস্থাটার তদারকি করছেন। তো তার মানে কি, ফান্ডিং টান্ডিং হয়তো বিজেপি পেছন থেকে করবে, হয়তো বিজেপির মূল যে উদ্দেশ্য সেটাকেই তারা চরিতার্থ করবে, কিন্তু সামনে থাকবে তিপ্রামথা, এনপিপি, ডিমা হাসাও এলাকার একটা রাজনৈতিক দল, মণিপুরের ছোট ছোট কয়েকটা দল, এরা নাকি সামনে থাকবে। এখন কংগ্রেস তাহলে কি উত্তর পূর্ব ভারতে আবার মাথাচাড়া দিয়ে তার যে হারানো জমি সেটা পুনরুদ্ধার করার জন্য জোরদারভাবে লেগে পড়েছে? তাহলে কি সত্যি সত্যি কংগ্রেসকে কেন্দ্র করে যেটা ভাবছিল, অনেকে যেটা ভেবে আসছিল, অনেকে যেটা আশঙ্কা করছিল, মানে কংগ্রেস বিরোধী দলগুলোর মধ্যে, তাহলে কি সেটাই সত্য হচ্ছে? কংগ্রেসকে আটকানোর জন্যই কি তাহলে তিপ্রামথা, এনপিপি এরা সবাই এখন বিজেপির ঢাল হিসেবে সামনে আসছে? তাহলে এটারই বা কেন দরকার পড়লো? তাহলে নেডা দিয়ে তো করা যেত, নেডা দিয়ে করা যাবে না ধরে নিয়েই এবার নতুন জোট গঠন করার উদ্যোগ নিয়েছে। এটা কি সফল হবে? তিপ্রামথা ত্রিপুরা রাজ্যে বিজেপির সহযোগী দল, তারা এডিসিতে একা নিজেদের দাপটে, নিজেদের ক্ষমতায় প্রশাসন চালাচ্ছে। তারা আগামী দিনে ত্রিপুরা রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসার স্বপ্ন দেখে, অন্যথায় অন্যদের সহযোগিতা নিয়ে তারা সরকার বানানোর স্বপ্ন দেখে। এই রকম একটা অবস্থাতে সমগ্র উত্তর পূর্ব ভারতে নিয়ে অযথা এত ঝামেলার মধ্যে তিপ্রামথার জড়ানোর কি কোনো প্রয়োজন ছিল? এতে তিপ্রামথার যে অ্যাটেনশন, তিপ্রামথার নেতাদের যে অ্যাটেনশনটা, যেটা এখনো পর্যন্ত শুধুমাত্র ত্রিপুরাতে আছে, ত্রিপুরাতেই থাকার কারণে তারা ত্রিপুরার সংগঠনকে দিন দিন আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছেন। সেইটা কি বিভাজিত হয়ে যাবে না? সেই অ্যাটেনশনটা কি এখন তাদের খানিকটা হলো মেঘালয়ে, খানিকটা মণিপুরে, খানিকটা নাগাল্যান্ডে, খানিকটা আসামে, এরকম বিভিন্ন রাজ্যে দিতে হবে না? যদি আগামী দিনে তারা মিজোরাম এবং অরুণাচল প্রদেশেও এক্সপ্যান্ড করে, তাহলে সেখানেও তাদের অ্যাটেনশন দিতে হবে। তাহলে কি তাদের ত্রিপুরা রাজ্যের সংগঠনে ক্ষতি হবে না? এমনিতেও তাদের সংগঠনকে ভাঙার জন্য সিপিএম ময়দানে লেগে আছে। সিপিএমের যেহেতু গণমুক্তি পরিষদ আছে, তাদের যেহেতু আপনার কমিটেড লোক এখনো কিছু কিছু আছে, সেহেতু তারা তো ডেফিনেটলি চাইছে যে পাহাড়ে তাদের যে হারানো জমি সেটাকে তারা আবার ফিরিয়ে আনবে। তারা চাইছে কংগ্রেসকে সঙ্গে নিয়ে অথবা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হলেও, কংগ্রেসের সহযোগিতা নিয়ে হলেও ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় আসতে। এই রকম একটা অবস্থাতে বিজেপির সঙ্গী হলেও বিজেপি বিরোধী যে ভোট আছে, যেটা তিপ্রামথাতে গেছিল গত 2023 বিধানসভা নির্বাচনে, সেটাকে সিপিএম নিজের দিকে টানতে চাইছে। এই অবস্থাতে ত্রিপুরা রাজনীতিতে কি তিপ্রামথার যে উত্থান, সে উত্থানে ধাক্কা লাগবে না? আপনাদের অনেকেই হয়তো ধারণা ছিল না যে তিপ্রামথা, এনপিপি এরা মিলে এরকম কোনো উদ্যোগ নেবে, কিন্তু এটা অলরেডি রিপোর্টেড, এটা অলরেডি বিভিন্ন মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়াতে, রিজিওনাল মিডিয়াতে রিপোর্টেড হয়ে গেছে। ফলে এটা আর এখন কোনো কল্পনা বিলাসী কোনো ব্যাপার না। এর জন্য তারা বাস্তবের মাটিতে তারা কাজকর্ম শুরু করে দিয়েছেন। এবং এনপিপি যে দলটা ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা জাতীয় রাজনৈতিক দলের মধ্যে একটি, এবং এই দলটির কিন্তু ব্রাঞ্চ, শক্তিশালী ব্রাঞ্চ মণিপুরেও আছে, নাগাল্যান্ডেও আছে, অরুণাচল প্রদেশেও আছে, এবং বিভিন্ন রাজ্যে তাদের এমএলএও আছে, সেই দলটিও এই নতুন উদ্যোগে সামিল হয়েছেন। এটা কি আদতেই তাদের উদ্যোগ? না, আদতে এটা বিজেপির উদ্যোগ, বিজেপির স্বার্থকে চরিতার্থ করার জন্য।
কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আগের ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেল এখন প্রসেনজিৎ চক্রবর্তী নামে আপনার নতুনভাবে পরিচিত হচ্ছে। আপনারা যেহেতু আমার রাজনৈতিক বিশ্লেষণগুলো দেখতে পছন্দ করেন এবং এর জন্যই 16,000-এর বেশি সাবস্ক্রাইবার এই চ্যানেলে রয়েছে, এটা চারটিখানি ব্যাপার না। তো সেহেতু আমি বলবো যে এই চ্যানেলটাতে যেভাবে আপনারা ভিডিওগুলো দেখে আসছেন সেভাবেই দেখবেন। চ্যানেলটাকে শুধু নাম পরিবর্তন করা হয়েছে, আর সব কিছু আগের মতোই থাকবে। ভালো থাকবেন সবাই। যতন অনুখুলুম খা। সবাইকে নমস্কার।